পানি দিতে বাচ্চা আছে খাওয়ার কোনো সম্ভবের মধ্যে কি কি ডুবছে? এখন তো ডুবছে, পাকা ডুবছে, ঘরের ভিতরে পানি ঢুকতে আছে। রাতে কি হেরতাম বলতে পারিনি আমরা। আপনার ফ্যামিলি মেম্বার কতজন আপনারা? আমরা 5 জন। আচ্ছা, এই যে যদি পানি বেড়ে যায়, রান্নাঘর ইতিমধ্যে ডুবে গেছে, এতে কি আপনাদের রান্না বাড়া বন্ধ হয়ে যেতে পারে? খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হবে এটা। আচ্ছা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের এখানে কি কোনো লোক পাঠানো হয়েছে কোনো ধরনের? না, পাঠানো হয়নি, না কোনো লোক আসেনি এর দিকে। না, এখানে আসলে পানি বাড়ার কারণে আজকে অফিসেই যাইতে পারিনি। সকাল থেকেই পানি রাস্তায় এই অবস্থা, এই জন্য অফিসেও যেতে পারিনি। আর ঝড় বাতাস তো হচ্ছেই। আচ্ছা, পানি কি কখন থেকে বাড়া শুরু হয়েছে? পানি ভোর থেকেই বাড়া শুরু হচ্ছে। এখানে আপনাদের যে মানে যদি এই পানি এভাবেই থাকে, যদি পানি না কমে, সেক্ষেত্রে আপনাদের খাওয়া দাওয়া, বাজার সদাইতে কী ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, চলাচলের তো সমস্যা, বাজারে যাওয়ার সমস্যা, অফিসে যাওয়ার সমস্যা, সব দিক দিয়েই সমস্যা। বাচ্চারা স্কুলে যাওয়ার সমস্যা। আচ্ছা, এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এসে কি কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে? আপনি দেখেছেন? না, এখান কেউই আসেনি। আপনারাই আসলেন, একটু নিউজে দেখলাম। মশামাছি বেড়ে গেছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে, রাস্তায় চলাচল করতে পারি না, জ্বালানি সমস্যা হয়ে গেছে, সব কিছু ভিজে গেছে। কখন থেকে এই সমস্যা? এই কালকে রাত থেকে শুরু, বুঝছেন। বৃষ্টির জন্য আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বিছনাপত্র ভিজে গেছে, ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে জলে। আর আপনার চারিপাশে তলায় যায়, একেবারে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়া যদি মানে এইভাবে পানি থাকে, বাজার সদায় খাওয়া দাওয়ায় সমস্যা হতে পারে? অবশ্যই বাজার করতে পারতেছি না, 2 দিন মধ্যে বাজার দিই, বর্ষার পরে বৃষ্টি বন্যার জন্য বাজার দিতে পারতেছি না। বাসায় যা আছে তাই রান্না বান্না করে খাই, বুঝছেন। এখন পর্যন্ত মরিচটাও কিনতে পারিনি, এমন। আচ্ছা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি আপনাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে যেহেতু উপজেলা? উপজেলা থেকে কোনো আমাদের খোঁজ খবর নেয় না এবং কোনো সাহায্য সুবিধা আমরা পাইনি এবং কোনো খোঁজ খবর নাই পর্যন্ত।